লাইভ ভিডিওতে কিছু কমেন্ট যেগুলো আমি পড়িনি কিন্তু দেখতে পেয়েছি। তো সেই কমেন্টে লেখা যে আমাদের মতন মহিলারা জাহান্নামে যাবে, যারা ওড়না নিয়ে বসে না, ওড়না দেয় না, তারা জাহান্নামে যাবে। এগুলো কি কথা? অন্য ধর্মের কথা হতেই পারে, কিন্তু আমাদেরকে কেন এই কথা? আমরা প্রচুর মানুষ ব্লগ ভিডিও বানাই যারা শুধু নাইটি পরে বানাই, ওড়না নেই না। তার মানে আমরা যারা জিন্স টপ পরি, যারা স্কার্ট পরি, যারা গাউন পরি, তার সাথে ওড়না নেই না, তা আমরা সবাই জাহান্নামে যাব। গেলে যাব, মরার পরে জাহান্নামে যাই, স্বর্গে যাই, নরকে যাই, মরার পরে সে বুঝবে, যার যার ধর্মের ভগবান ওপরওয়ালারা বুঝে নেবে সেটা। কিন্তু এই ইউজলেস কথাগুলো বলাটা আমার মনে হয় ঠিক নয়। ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য না, কাউকে দুঃখ দেওয়ার জন্য না, কাউকে অপমান করার জন্য না। আমাকে কিছু কথা বলা হয়েছে, সেটা আমার অপমানজনিত বলে মনে হয়েছে, আমার ধর্মের অপমানজনিত বলে মনে হচ্ছে, তার জন্য এই কথাগুলো বলা। চারিদিকে এরকম অনেক মানুষ আছে যারা আপনাদের ধর্মাবলী, কিন্তু তাদের পোশাক আশাক, তাদের মেয়েদের পোশাক আশাক, তাদের ফ্যামিলির পোশাক আশাক আমিও পড়তে পারিনি আজ অবধি। সিনেমার লাইনে গিয়ে দেখুন, সিরিয়ালের লাইনে গিয়ে দেখুন, প্রচুর আপনাদের ধর্মের মানুষজন আছেন যাদের ছেলে মেয়েরা বিদেশিনীদের হার মানায়, ফরেনার্সদের হার মানায় পোশাক আশাকে। আমি কি মিথ্যে বলছি? আমি কি মিথ্যে বলছি? এমনকি অনেক নেতামন্ত্রীরাও আছেন, তাদের ছেলেমেয়েরাও অনেক মডার্ন পোশাক পরেন। বলতে হলে তাদের বলে, যদিও আমার কাউকে নিয়ে কোনো অসুবিধা নেই, যে যেটা ইচ্ছে করুক, যার যেটা ভালো মনে হয়, তার নিজের লাইফ। কেউ কাউকে খাওয়ায় না, কেউ কাউকে পড়ায় না। তো একটা মিনিমাম ভদ্রতা রেখে যে যেটা ইচ্ছে করতে পারে, তাই বলেই না যে বিকিনি পরে রাস্তায় বেরিয়ে যাবে। একটা মিনিমাম ভদ্রতা রেখে আজকালকার যুগে 2024-এ এসে মানুষ নিজের স্বাধীনতা মতন যেটুকুনি করার করতেই পারে, তাই না? আর এগুলো কারা বলছে, কী উদ্দেশ্য আমি ঠিক জানি না। এরকমও হতে পারে যে আমি সব মানুষকে পছন্দ করি, সব মানুষকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি, তার জন্য ইচ্ছাকৃতভাবে কেউ বিদ্বেষ লাগানোর জন্য বা আমার মনকে বিষিয়ে দেওয়ার জন্য এরকম কমেন্ট করছে, সেসব আমি জানি না। তবে আমার খারাপ লাগলো, আমি বললাম। আর আজই প্রথম, আজই লাস্ট, আজই ফার্স্ট, আজই লাস্ট। এরপর এরকম কমেন্ট এলে আমি পাত্তাও দেবো না, রিপ্লাইও দেবো না। কিন্তু একবার তো দেওয়া উচিত, তাই আর কি দিয়ে দিলাম। কেন সবসময় চুপ থাকা যায় না। আমি যেরকম নিজের ধর্মকে সম্মান করি, সেরকম অন্যের ধর্মকেও সম্মান করি। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। তো সকলের উচিত নিজের ধর্মকে সম্মান করা আর অন্যের ধর্মকেও সম্মান করা। আর যদি একান্তই সম্মান করতে না ইচ্ছে হয়, তাহলে না করুন, কিন্তু অপমান করবেন না। এটা ঠিক নয়। এটা আমাদের সবার দেশ, আমরা সবাই ভালোবেসে থাকি, মিলেমিশে থাকি। যতই বলি হিন্দু রাষ্ট্র, কিন্তু আমরা সবাই একসাথে থাকি, আমাদের সবার দেশ। কিন্তু কাউকে দয়া করে অপমান করবেন না। গুড মর্নিং। কি বলবো বন্ধুরা, খুব দুঃখজনক ব্যাপার স্যাপার। আমরা অন্যের ধর্ম নিয়ে কথা বলতে সাহস পাই না। আর আমাদের দেশে কত কথা শুনতে হয় অন্যের থেকে, সাহস পাই নাকি? অ্যাকচুয়ালি আমরা এরকম শিক্ষাই নেই আমাদের যে আমরা অন্যের ধর্মকে নিয়ে কথা বলবো। যার যেটা ইচ্ছে। আমাদেরও অনেক চোখে দেখলে অনেক কিছু খারাপ লাগতো, এখন থেকে না, সেই ছোটবেলায় যখন ভিক্টোরিয়া গার্লসে পড়তাম, রাজাবাজারের পাশেই তো। এই গরমের মধ্যে বাচ্চা বাচ্চা মেয়েরা এত বেশি গরমের মধ্যে পুরো ঢেকে আসতো, দেখে এক এক সময় যখন খুলতো ঘেমে চেমে যেত, দেখে কষ্ট লাগতো। কিন্তু ঠিক আছে, তাদের ধর্মে আছে যখন, তখন ঠিক আছে। এগুলো তো আমাদের হাতে নেই, এগুলো বড় বড় মানুষদের হাতে আছে, প্রধানমন্ত্রীজির হাতে আছে, বা নিয়ম কানুন যাদের হাতের আছে তারা বুঝবেন। আমাদের বলার কিছু নেই এখানে, আমাদের ধর্মের ব্যাপার নয়। কিন্তু তারা আমাদের ধর্মে কেন ইন্টারফেয়ার করতে চলে আসে না, তাতে আমাদের কারো কিচ্ছু যায় আসে না। আমরা কি সুন্দর চুপ করে সেগুলো শুনে নিই। আর আমরা যদি কিছু বলতে যাই, মনে হয় কি না কি হয়ে যাবে, ভগবানই জানে একমাত্র। আচ্ছা, তারা এরকম কেন বলেন? আমরা হিন্দুরা, আমাদের হিন্দু জাতি আমাদের নারীদের স্বাধীনতা দিয়েছে, সমান সমান ইকুয়ালিটি দিয়েছে, সমান সমান নারী পুরুষকে আমরা সমান সমান স্বাধীনতা দিই। আমরা পুরুষকে একরকম, নারীকে একরকম। যদিও কিছু কিছু মানুষ আছি আমরা এখনো, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যাদের নারী হয়ে নারী স্বাধীনতা পছন্দ হয় না, তাদের জন্যই মনে হয় এনারা, অন্যরা সাহস পান যে আমাদের ধর্মের মানুষই তো আমাদের ছোট করছে, তাহলে আমরা অন্য ধর্মের মানুষ আমরা কেন ছোট করবো না? কি পান এগুলো বলে। আচ্ছা, তো দেখেছো, নিয়মটা কিন্তু শুধু সব জাতি নারীর উপরই থোপে দেয় ওনারা। আচ্ছা, ওনাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে
আমার তো মনে হয় না ওনারা যা করেন বা চারিদিকে যা দেখি যা করে বেড়ান সেগুলো ওনাদের ধর্মগ্রন্থে লেখা আছে বলে, একদমই লেখা নেই। আমি যতটা জানি কোরআনে নারীদেরকে অনেক সম্মান দেওয়া হয়, নারীদের গায়ে হাত তোলা, নারীদের উল্টোপাল্টা কথা বলা বা খারাপ চোখে নারীকে দেখা এগুলো মহাপাপ, অন্যায়। কিন্তু তাদের পুরুষরা নারীদের ভিডিওতে এসে মজা নিয়ে দেখেন, তাতে মজার মজার কমেন্টও করেন, তাদের হট বলেন। ঠিক আছে, বলছেন, বলতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। মানুষের মানুষকে দেখে ভালো লাগতেই পারে, মানুষের লুক দেখে ভালো লাগতে পারে, মানুষের ড্রেস দেখে ভালো লাগতে পারে, পুরো পুরো স্টাইল স্টেটমেন্টটা দেখে ভালো লাগতে পারে, ঠিক আছে। তারা এরকম এরকম কমেন্টও করেন, এক একজন অনেক বাজে বাজেও কমেন্ট করেন এক একজনের অন্যান্যর অ্যাকাউন্টে, আমারও হয়তো করেন, আমি চোখে পড়েনি, যাই হোক। তো সেটা কি তাদের ধর্ম গ্রন্থে লেখা আছে? এটা কি তাদের আল্লাহ সাপোর্ট করেন? এসে যা তা পারছে বলে যাচ্ছে, নারীদের ঢাকা অমুক তমুক। আরে ভাই, এ কে বলে গেছে? আমাদের ধর্মে ভগবানরা এই কথা মানেন না। তোমরা বলবে ভগবান মানেন না, তুমি কি করে জানলে? আমায় নিশ্চয়ই বলে যাননি, আমায় নিশ্চয়ই বলে যাননি কানে কানে ভগবান, কিন্তু পুরনো রামায়ণ মহাভারত পোশাক আশাক দেখলে তো বুঝি। তোমরা দেখে নাও, তোমরা কত পুরানো রামায়ণ মহাভারত দেখবে, দেখে নাও, সেখানে দেখো পুরুষদের পোশাক দেখো, ওপরে অনেক কিছুই খোলা। নারীদের দেখো ব্লাউজ অ্যান্ড স্কার্ট টাইপের, মানে লেহেঙ্গা চলি টাইপের, তার মধ্যে ওড়না এতই পাতলা যে অনেক কিছুই ভিজিবল, কিংবা একটু সরু অংশ দিয়ে ওড়না দেওয়া, পুরো যে শাড়ি আমরা ঢেকে রাখি ওরকম ভাবে না, একটা সরু টাইপের ভাবে। সে দ্রৌপদীকে দেখো, অনেককেই আছে, গঙ্গা মা বলো, অনেক 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 সবাই সবাই রানীরা, রানী অনেক বয়স হয়ে গেছেন রানীরা, রাজাদের মায়েরা, সবারই এরকম পোশাক। তারপরে বাস্তব জীবনে আমরা শিব বাবাকে দেখি গাছের ছাল পরেই কাটিয়ে দিলেন, গাছের ছাল পরেই প্রায় কাটিয়ে দিলেন। মা কালীমা অনেক সময় পরেন শাড়ি বেনারসি, আবার অনেক সময় চুল আর মুন্ডমালা পরে থাকেন। আরে ভাই, তাদের ইচ্ছা। তা আমাদের ধর্মে আমাদের ভগবানরাই কম পোশাক পরতে ভালোবাসতেন, তা আমরা একটু কম পোশাক পরলে কি এমন যায় আসে? চরিত্র তো পোশাকের উপর যায় আসে, তাই তো? গ্রামের কত মানুষ কত কাণ্ড করে বেড়াচ্ছে, যারা জীবনে জিন্সে হাত দেয়নি, হাত দেওয়া তো দূরের কথা, জানি না চোখে দেখেছেন কিনা, এরকমও মানুষ কত কাণ্ড করে বেড়াচ্ছে যে টিভিতে তাদের দেখতে হচ্ছে। তাহলে পোশাক আশাকের সাথে চরিত্রের সম্পর্কটা কি? আর অন্য কোনো ধর্মে এই নিয়ে কি আছে ওই নিয়ে আমি তর্ক করতে যাব না, কেন আমি অন্য ধর্মের ব্যাপারে কেন বলতে যাব? তারা যেটা ইচ্ছে করতে থাকুন। আর মরে যাওয়ার পরে স্বর্গ মর্ত জান্নাত, মরে যাওয়ার পরে আর কোন চুলোয় গেলাম তখন আর কি যায় আসে? বেঁচে থাকতেই যদি শান্তি না থাকে তাহলে। অনেকে আবার কি সব বলে, যারা এরকম ছোটখাটো করে, তারা নাকি মরার পর জাহান্নাম কি সব বলছে, কি বলে। মরার পরে কি কেউ নিজে দেখেছে যে কে কোথায় যাচ্ছে? যে খুব ভালো সে কোথায় যাচ্ছে? আর যারা মহিলাকে এরম ভাবে ছোট করে, সেটাও তো তাদের কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। তাহলে তারা কোথায় যাবে, তারা সেটা কি জানেন? জানেন না। তারা অন্যকে বলতে গিয়ে নিজেরা যে দিন রাত কত পাপ করে বেড়াচ্ছেন, কত অন্যায় করে বেড়াচ্ছেন, তারা নিজেরাই জানেন না। আমি কিন্তু এখানে জ্ঞান দিতে আসিনি ভাই, নিজের লাইফ যা ইচ্ছে করো, মেয়েদের ভিডিও দেখো, মহিলাদের ভিডিও দেখো, সেখানে গিয়ে একটা লিমিট রেখে বলো, ঠিক আছে, ভালোই লাগে শুনতে, কে না নিজের প্রশংসা শুনতে ভালো লাগে, হট বলো, সুন্দর বলো, বলো, ঠিক আছে, তাতে কিছু যায় আসে না, কিন্তু প্লিজ অন্যকে জ্ঞান দিও না। অন্যকে জ্ঞান দিতে গেলে আগে নিজেকে জ্ঞানটা মানতে হয়, তাই না? তোমার ধর্মে যেটা ইচ্ছে তুমি করো না, সেটা নিয়ম মানো, তোমাদের ফ্যামিলির লোককে সেই নিয়ম মানাও, কিন্তু অন্যকে তো আজাদ থাকতে দাও ভাই, যার ধর্মে যেটা আছে। ব্যাস এইটুকুনি বললাম, এখানে কিন্তু রাগ করার কিছু নেই। আমি মানুষ, আমি প্রত্যেকটা মানুষকে সম্মান করি, প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, সে যেই ধর্মেরই হোক আর যাই হোক আর যেখানেই হোক। আমি আগাগোড়াই প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করি, তাই এমন কিছু বলবেন না যে আমার সাপোর্টটা মন থেকে কমে যায়। চলো, টাটা।